আবারও আমরা শোরুম থেকে আজকে বেরিয়ে পড়লাম কন্টাই যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কেন? কারণ ওখানে কয়েকটা গাড়ি দেখার কথা ছিল আমাদের, আর ডিলও ফাইনাল হওয়ার কথা ছিল। তো তাই আমরা বেরিয়ে পড়লাম। দেখা যাক ওখানে গিয়ে আমাদের গাড়ির ডিলটা হয় নাকি, সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ সব জায়গায় গেলেই যে ডিল হবে এমন কোনো কথা নেই। এরপর আমাদের সঙ্গে তমলুক থেকে অভিজিৎ দা অ্যাড হয়ে গেল। এখন আমরা রয়েছি আমি, সত্যাদা, অভিজিৎ দা এবং সুরজিৎ দা। কিছুটা রাস্তা যাওয়ার পরে আমরা একটা গাড়ির কাছে পৌঁছে গেলাম। যেহেতু গাড়িটা কন্টাইয়ের আগে ছিল, তাই আমরা ওই গাড়িটার কাছে প্রথমে পৌঁছে গেলাম। গাড়িটার কাছে পৌঁছে আমরা প্রথমে গাড়িটা ভালো করে চেক করে নিলাম যে গাড়িটার সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে আমরা নিজেদের মধ্যে ডিসকাস করলাম গাড়িটা নিয়ে, যে গাড়িটা নেওয়া যাবে নাকি। আমরা ডিসাইড করলাম যে গাড়িটার কন্ডিশন অনুযায়ী আমাদের সঙ্গে মালিকের রেটটা ম্যাচ করছে না, তাই আমরা ওখানে ডিলটা না ক্লোজ করেই বেরিয়ে এলাম। ওখান থেকে বেরিয়ে আমরা একটা খাওয়ার দোকানে যাচ্ছিলাম, কারণ আমাদের খুবই খিদে পেয়েছিল। তাই একটা মিষ্টি দোকানে ঢুকলাম আর ওখানে কিছু মিষ্টি খেলাম, এবং প্রচণ্ড গরমের জন্য আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম আবার একটা অন্য গাড়ি দেখার উদ্দেশ্যে। কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা কন্টাই পৌঁছে গেলাম। কন্টাই তো পৌঁছে গেলাম, কিন্তু আমাদের তখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা ডিসকাস করছিলাম যে কোথায় লাঞ্চ করা যায়। তারপরে আমাদের মাথায় এলো কন্টাইয়ের একটা ফেমাস বিরিয়ানি দোকানের নাম। ওখানেই যাওয়ার জন্য আমরা সবাই ডিসিশন নিলাম। তো সেই বিরিয়ানি দোকানটা হলো দুবাই দাদার বিরিয়ানি, যেখানে আমরা ঢুকেছিলাম। ঢুকেই আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম, আর ফ্রেশ হওয়ার পরেই আমরা টেবিলে বসছিলাম এবং বিরিয়ানির জন্য ওয়েট করছিলাম। তারপরে বিরিয়ানি আসতেই আমরা কোনো রকম দেরি না করে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছিলাম, কারণ এত খিদে পেয়েছিল আমাদের সবাইয়ের, তাই আমরা দেরি করলাম না। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম আর আরেকটা গন্তব্যে যাওয়ার জন্য। ওখানে আমাদের আরেকটা গাড়ি দেখার প্রোগ্রাম ছিল, তাই ওই গাড়িটা দেখতে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর গাড়িটা আমাদের কাছাকাছি ছিল, তাই গাড়িটার কাছে আমরা তাড়াতাড়ি চলে এলাম। এসে আমরা গাড়িটাকে ভালোভাবে দেখে নিলাম এবং সমস্ত কিছু চেক করে নিলাম, এবং সমস্ত সিলগুলো অরিজিনাল আছে নাকি। আর গাড়িটার ইঞ্জিন তারপরে আমি ভালো করে চেক করে নিলাম যে কোনো রকম অ্যাক্সিডেন্টাল আছে নাকি বা কোনো কিছু রিপেয়ার হয়েছে নাকি। মোবিলটাও চেক করে নিলাম যে মোটামুটি ঠিকঠাকই আছে। গাড়িটা প্রায় খুবই ভালোই কন্ডিশনে ছিল, আর খুবই কম চলেছে গাড়িটা, এবং খুবই মেনটেন্ড আছে। তারপর মালিকের সঙ্গে গাড়ির ব্যাপারে ডিসকাস করলাম, এবং গাড়ির যে কন্ডিশনে আছে সেই হিসেবে আমরা দাম দিলাম, বাট মালিক এগ্রি হলো না ওই দামে গাড়িটা আমাদেরকে দিতে। তাই ওখান থেকেও ডিলটা না ক্লোজ করেই আমরা বেরিয়ে এলাম, যেহেতু মালিক আমাদের দামে রাজি ছিল না। তো আজকে ব্যাড লাক, যেহেতু দুটো গাড়ি দেখলাম আর দুটো গাড়িরই ডিল আজকে হলো না। আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আগেই বলেছিলাম গাড়ি দেখলেই যে ডিল হবে তেমন কোনো কথা নয়, ডিল ক্যান্সেলও হতে পারে বা মালিকের সঙ্গে আমাদের রেটে নাও হতে পারে। এরকম অনেকই কন্ডিশন আছে। যে রাস্তা থেকে আমরা বাড়ি ফিরছিলাম ওই রাস্তাটা খুবই সুন্দর ছিল, আর রাস্তাটা খুবই সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত ছিল। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি আর ওদের সঙ্গে শোরুম গেলাম না। আমি নেমে পড়লাম নন্দকুমার হাই রোডে, আর ওরা চলে গেল শোরুমে। নন্দকুমার হাই রোডে এই যে পার্কটা আছে, সত্যি রাতের বেলা খুবই সুন্দর লাগে। যারা যারা নন্দকুমারে এসেছো তারা জানবে। আজকের মতো ভিডিওটা এতটাই ছিল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের অন্য কোনো ভিডিওতে। গুড নাইট সবাইকেই।